নমস্কার বন্ধুরা, আজ আমার সাথে আপনারাও বাড়িতেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের দীপাবলি স্পেশাল চিকেন বিরিয়ানি। এখানে আমি 400 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে এইভাবে ঝাঁঝরির মধ্যে দিয়ে জল ঝরাতে দেব, যাতে চালটা একটু শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। প্রথমে দেখে নিন আমি বিরিয়ানির চিকেনটা কিভাবে বানাচ্ছি। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ বিরিয়ানি মশলা আর হাফ কাপ ফ্যাটানো টক দই। এই সমস্ত উপকরণ আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দেব। 1 ঘন্টা পর গ্যাসে ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হলে গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে ফোড়ন হিসেবে দেব 1 চামচ সাদা জিরে, কয়েকটি ছোট এলাচ, দারুচিনির টুকরো ও লবঙ্গ। এছাড়া অ্যাড করব একটি শুকনো লঙ্কা ও 2টি তেজপাতা। ফোড়নে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেন নাড়াচাড়া করে জল বেরোতে শুরু করলে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব। জল কমে আসলে ঢাকা খুলে অ্যাড করব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ চিনি। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তেল ছাড়লে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বিরিয়ানি চিকেন। এবার আমি একটা পাত্রে 4টে ডিম সেদ্ধ করে নেব আর 4 টুকরো আলু হলুদ জলে ভিজিয়ে রাখবো। বিরিয়ানিতে আমি যে বেরেস্তা ব্যবহার করব তার জন্য আমি 2টি বড় পেঁয়াজ এইভাবে কুচো করে নিয়েছি, মোটামুটি 1 কাপ মতো। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল আর তাতে অ্যাড করব 1 চামচ ঘি। তেল ও ঘি গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচো মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে লালচে করে ভেজে তুলে নেব। তারপর গরম পেঁয়াজের বেরেস্তার মধ্যে চিনি দিয়ে মাখিয়ে রাখবো। এতে বেরেস্তা মিষ্টি ও মুচমুচে হবে, যা বিরিয়ানির টেস্ট অনেকাংশে বাড়াতে সাহায্য করবে। এবার ওই তেলেই সেদ্ধ করে রাখা ডিমগুলো হালকা সোনালি করে ভেজে তুলে নেব। তারপর আলুর টুকরোগুলো একইভাবে ভেজে তুলে নেব। এবার বিরিয়ানির ভাতটা রেডি করার জন্য গ্যাসে অর্ধেকের বেশি জল দিয়ে বসিয়ে দেব ডেকচি। জল গরম হলে তাতে কয়েকটি ছোট এলাচ, দারুচিনির টুকরো ও লবঙ্গ, 2টি তেজপাতা, 2 চামচ লবণ দিয়ে ফুটতে দেব। এইভাবে আকনির জল তৈরি করে অ্যাড করব চাল। এবার আপনাদের জন্য রান্না সংক্রান্ত আজকের টিপস। চাল ফোটার পর আমি এতে 2 চামচ সাদা তেল অ্যাড করছি। এতে বিরিয়ানির ভাত হবে ঝরঝরে আর ভেঙে যাবে না। আপনারা যে কোনো পোলাও, বিরিয়ানি বা ফ্রাইড রাইস রান্না করলে তার ভাতটা যদি এইভাবে রান্না করেন তাহলে খুব সুন্দর ঝরঝরে ভাত হবে। ভাত মোটামুটি 70 থেকে 80% মতো সেদ্ধ হলে নামিয়ে ভালোভাবে ফ্যান ঝরিয়ে নিয়ে তার থেকে 1/3
ভাত রেখে বাকি ভাত অন্য পাত্রে তুলে রাখবো। ইতিমধ্যে আমি হাফ কাপ ঈষৎ উষ্ণ দুধের মধ্যে কিছুটা জর্দা রং, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল ও কয়েক ফোঁটা মিঠা আতর মিশিয়ে নেব। এবার বিরিয়ানি দমে বসানোর জন্য আমার ডেকচিটা বসবে এই রকম একটি পাত্র নিয়ে গ্যাসে বসিয়ে দেবো। তার মধ্যে জল দিয়ে দেবো। জল গরম হলে ফ্লেম কমিয়ে ডেকচিটা তার উপরে এইভাবে বসিয়ে দেবো। ডেকচির ভাত সমান করে দিয়ে তার উপর মাংসের টুকরোগুলো এইভাবে সাজিয়ে দেবো। তার উপর ভাত ছড়িয়ে দিয়ে মাংসের টুকরোগুলো ঢেকে দেব। এরপর ওই ভাতের ওপরে ভেজে রাখা ডিম ও আলু সুন্দরভাবে সাজিয়ে দিয়ে বাকি ভাতটাও এইভাবে দিয়ে দেবো। এবার সবার ওপরে দেব যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। তারপর দেব ঘি। আপনারা ঘিটা গলিয়ে নিয়ে দিলে আরো ভালো হবে। এবার তার উপর দিয়ে দেব খোয়া ক্ষীর। সব শেষে সাজিয়ে দেব বেরেস্তা আর কয়েক ফোঁটা দুধও ছড়িয়ে দেব। একটা ভিজে তোয়ালে দিয়ে আমি এইভাবে ডেকচিটা ঢেকে তার উপর ডেকচির ঢাকাটা দিয়ে একটা ভারী কিছু দেওয়ার জন্য আমি নোড়া দিয়ে দিয়েছি। এরপর 20 মিনিটের জন্য বিরিয়ানি দমে বসিয়ে রাখবো। এইভাবে বিরিয়ানি দমে বসালে তলায় লেগে যাবে না আর ওপরে আটার লেই করে ঢাকনা আটকানোরও প্রয়োজন হবে না। বিরিয়ানি হবে সুন্দর ঝরঝরে, দেখুন ঠিক এই রকম। আর খেতে কেমন হবে সেটা আপনারা আমার রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।